বৃষ্টি বাঁধার পর আলোর স্বল্পতায় ঢাকা টেস্টের চতুর্থ দিন 50 ওভারও খেলা হয়নি। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 152 রান, লিড 179। একদিন বাকি থাকায় ঢাকা টেস্টে ড্রয়ের সম্ভাবনা জোরালো। এরই মাঝে টেস্টের টানা 5 ইনিংসে 50 তুলে 5000 রানের মাইল ফলকে মুমিনুল হক। ঢাকা টেস্টে 300-র মতো লিডের লক্ষ্য টাইগারদের, অথচ চতুর্থ দিনের শুরুতে বিপর্যয়। দুই ওপেনার আবারও হতাশ করেন। প্রথম ইনিংসের মতো মাহমুদুল জয় 1 অঙ্কে আউট। দিনের চতুর্থ ওভারেই ব্রেক থ্রু দেন আব্বাস। জয়ের দেখানো পথে সাদমান, হাসান আলী ডেলিভারিতে পরাস্ত 10 করে। 23 রানে 2 উইকেট হারালে বিপদ বাড়ে। নাজমুল শান্ত মুমিনুলের প্রতিরোধে মিরপুরে প্রথম ইনিংসের পুনরাবৃত্তি। দারুণ ফর্মে শান্ত, যার প্রমাণ দেখা গেছে আত্মবিশ্বাসী শট সিলেকশনে। সঙ্গী মুমিনুল দিয়েছেন ধৈর্যের পরীক্ষা। লাঞ্চ বিরতি পর্যন্ত শান্ত মুমিনুলের 70 রানের জুটি, দলীয় রান 93, লিড 120। এরপর তুমুল বৃষ্টিতে প্রায় 2.5 ঘন্টার বিরতি। মাঝের সেশনে খেলা হয়নি। ড্রেনেজ সিস্টেম ভালো বলেই আবারও খেলা মাঠে গড়ায়। তৃতীয় সেশনের শুরুতে ভাগ্যবান মুমিনুল 43 রানে জীবন পেয়ে 50 তুলে নেন। টানা 5 ইনিংসে 50 তার। তৃতীয় ব্যাটার হিসেবে 5000 রানের ক্লাবে মুমিনুল। শান্তর 50-র পরপর মুমিনুল আউট 56 করে, ভাঙে 105 রানের জুটি। আলো স্বল্পতায় বেশিক্ষণ খেলা গড়ায়নি। দিন শেষে শান্ত 58 আর মুশফিক অপরাজিত 16 রানে। একদিন বাকি, সঙ্গে বৃষ্টির শঙ্কা। ড্রয়ের পথে ঢাকা টেস্ট। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা টেস্ট ড্রয়ের দিকে এগোচ্ছে, তবে শেষ 3 জয়ের লক্ষ্য নেই নামে বাংলাদেশ, বলেছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। 250-র ওপরে টার্গেট দিয়ে চ্যালেঞ্জ জানানোর কথা বলেছেন তিনি। স্বাগতিকরা এই ঝুঁকি নিলে পাকিস্তানও রান তাড়া করে জিততে লড়বে, জানিয়েছেন সালমান আগা। ঢাকা টেস্টে টাইগারদের 179 রানের লিড, হাতে 7 উইকেট। শেষ দিনে রোমাঞ্চের আশা, কিন্তু বৈরী আবহাওয়া সব ভেস্তে দিতে পারে। শান্তর দল অবশ্য জয়ের মানসিকতা নিয়েই এগোবে। 260-এর মতো টার্গেট দিয়ে পাকিস্তানকে পরীক্ষায় ফেলতে চায় বাংলাদেশ। অবশ্যই আমরা জিতার জন্য খেলছি, এবং আমি মনে করি যে আমাদের যে বোলিং অ্যাটাক, বিশেষ করে আমাদের স্পিন অ্যাটাক এবং ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে আমি মনে করি যে আমরা যদি এনিথিং 70-75 ওভার বল করতে পারি, কালকে যেহেতু যদি কোনো বৃষ্টি না হয় 98 ওভার খেলার অপরচুনিটি থাকবে। 75 ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে আমরা জেতার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জেতার জন্য ঝুঁকি নিলে পাকিস্তানও তৈরি আছে। কন্ডিশন, ব্যাটারদের আগ্রাসন মিলিয়ে মিরপুরে রান তাড়ায় রেকর্ড গড়ার চেষ্টা থাকবে সফরকারীদের। তারা যদি 260 রানের টার্গেট দেয় যখন 70 ওভার থাকতে পারে, তাহলে আমরা অবশ্যই রান তাড়ার চ্যালেঞ্জ নিয়ে জিততে চাইব। আমার মনে হয় না তারা সেই ঝুঁকি নেবে। 2 ইনিংসেই টাইগার ওপেনাররা প্রত্যাশা পূরণে ব্যর্থ। জয় সাদমান জুটির ফর্ম চিন্তার কারণ, তবে ব্যাটিং কোচ আশরাফুল দুজনের সামর্থ্যে আস্থা রাখছেন। এইখানে 2টা ইনিংস রান হয়নি, কারণ আমরা জানি যে আমরা টসটা হেরে ব্যাটিং করেছি, অতটা সহজ ছিল না নতুন বলটা সার্ভাইভ করাটা। 2টা ইনিংসেই হয়তো আমরা যেভাবে আশা করেছি সেটা হয়নি। বাকি ব্যাটসম্যানরা যেহেতু এক্সপিরিয়েন্স, তারা কিন্তু চমৎকারভাবে কাভার করেছেন। আমি আশা করি যে নেক্সট ম্যাচই হয়তো আমাদের 2 ওপেনার আবার তাদের ফর্মে ফিরে আসবেন ইনশাআল্লাহ। জয় সাদমানের ব্যর্থতা সিলেট টেস্টে পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে তানজিদের অভিষেকের সম্ভাবনা জোরালো। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 তারকা পেসারকে ছাড়াই বাংলাদেশ সফরের ওডিআই ও টি-20 সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। জুনে 3টি করে ওডিআই ও টি-20 খেলতে বাংলাদেশে আসবে অসিরা। দলে নেই প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের মতো তারকা। নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। পেসার বিলি স্ট্যানলেক ও রিলি মেরেডিথ ওয়ানডে দলে ফিরেছেন। লিয়াম স্কট আর জোয়েল ডেভিস প্রথমবার ডাক পেয়েছেন। ডেভিসকে রাখা হয়েছে শুধু টি-20 দলে। ওয়ানডে সিরিজ শুরু 9 জুন, প্রথম টি-20 ম্যাচ 17 জুন। 2021 সালে প্রথম ও শেষবার বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। সেবার 4-1 ব্যবধানে টি-20 সিরিজ জিতেছিল টাইগাররা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
15 কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর AKM ওয়ালিউল্লাহ আছেন, জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। গত টি-20 বিশ্বকাপের আগে পেসার মুস্তাফিজকে IPL থেকে প্রত্যাহার করা নিয়ে ভারতের সঙ্গে বিরোধ তৈরি হয়। পরে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন করে BCB। সেই অনুরোধ না রাখায় বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এই ঘটনা তদন্তের কথা জানিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবার তদন্ত কমিটি গঠন করা হলো। ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কাল ব্রাদার্সের মুখোমুখি হবে মোহামেডান। সাম্প্রতিক ফর্মে আত্মবিশ্বাসী সাদা কালোরা, অন্যদিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ব্রাদার্স। কুমিল্লায় ম্যাচ শুরু বেলা 2:45টায়। মৌসুমের প্রথম টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপের শিরোপা জেতা হয়নি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা লিগ শিরোপা দৌড়ে নেই আগেই। একমাত্র সুযোগ ফেডারেশন কাপ। রহমতগঞ্জকে বিধ্বস্ত করেই দ্বিতীয় কোয়ালিফায়ারে সাদা কালোরা। কোচ সেন্টুর অধীনে ছন্দের খোঁজে মোহামেডান। লিগের শেষ 4 ম্যাচে জিতেছে 3টি। ফেড কাপেও ফাইনালে ওঠার অপেক্ষা। মন্ত্র তো কিছু না, এটা সবাই একটু, আমার কাছে মনে হচ্ছে যেন আমাদের পরিকল্পনায় কিছু চেঞ্জ আসছে এবং প্লেয়াররাও একটু বেশি মোটিভেটেড মনে হচ্ছে আর কি। যেভাবে বিগত ম্যাচগুলো ছেলেরা যেভাবে খেলতেছে, ইনশাআল্লাহ আশা করি এই ধারাবাহিকটা বজায় রাখলে ইনশাআল্লাহ ভালো কিছু করা সম্ভব। অন্যদিকে 21 বছরের আক্ষেপ ঘোচানোর লক্ষ্য ব্রাদার্সের। সবশেষ 2005-এ ফেড কাপ জিতেছিল তারা, এরপর আর ফাইনালেই উঠতে পারেনি। 8 বিদেশির রসায়নে ম্যাচ জয়ের জমাট পরিকল্পনা কোচ ওমর সিসের। কাদামাঠেই প্রস্তুতি নিয়েছে দলের মূল তারকা পাকিস্তানি রিক্রুট শায়েক দোস্ত। আবাহনীকে হারাতে পারলে মোহামেডান কেন নয়, সেরা প্রস্তুতি নিয়েছি, মাঠে তার প্রমাণ দিতে চাই। বৃষ্টির কথা ভেবে ছেলেরা কাদা মাঠে প্রস্তুতি নিয়েছে। আশা করি ম্যাচ পরিস্থিতি বুঝে পারফর্ম করতে পারবে। আমরা আসছি, জামাল ভাই আছে, আরও এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে। তো আমরা চাইবো এই বছরটা যাতে ফাইনাল ফার্স্ট টার্গেট থাকবে ফাইনাল উঠবো, তারপর শিরোপার উদ্দেশ্যে ফাইনাল। কিংস অ্যারেনায় ফাইনাল 19 মে। বসুন্ধরার প্রতিপক্ষ কে হয় তারই অপেক্ষা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে রিজার্ভ ডেতে জয় পেয়েছে মোহামেডান ও আবাহনী। রূপগঞ্জ টাইগার্সকে 200 রানে হারিয়েছে মোহামেডান, আর ব্রাদার্সের বিপক্ষে আবাহনীর 166 রানে জয়। পিকেএসপিতে আবাহনীর দেয়া 284 রানের টার্গেটে 1 উইকেটে 49 রান নিয়ে নামে ব্রাদার্স ইউনিয়ন। চরম বিপর্যয়ে তারা গুটিয়েছে 117 রানে। আকাশে নীলের 5 বোলার নিয়েছেন 2টি করে উইকেট। ইউলাপ ক্রিকেট গ্রাউন্ডে মোহামেডানের বিপক্ষে 345 রানের টার্গেটে ভুগেছে রূপগঞ্জ টাইগার্স। রিজার্ভ ডেতে 5 উইকেটে 53 রান নিয়ে দিন শুরু করে রূপগঞ্জ। বাকি 5 উইকেট তুলতে 18 ওভার লেগেছে মোহামেডানের। রূপগঞ্জ অল আউট হয় 145 রানে। মৃত্যুঞ্জয় চৌধুরী নেন 5 উইকেট, রিশাদ হোসেনের 3 শিকার। এই ছিল যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।